আলহামদুলিল্লাহ আমরা সবাই বগালেক থেকে কেওগাডং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকে এই রাস্তাটার মধ্যে অনেক ভয় পায়, তো আজকে আমরা দেখবো পুরো রাস্তাটার ভিডিও করব। দেখা যাক কোথাও এরকম ভয়ের কোনো রাস্তা আছে কিনা। তো আমরা ফুল রাস্তাটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করব। আমি আস্তে আস্তে আসলে যেভাবে যাচ্ছি, আমার গাড়িতে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রেশার ফিল করিনি। আমি নর্মালি স্বাভাবিক যেভাবে অন্যান্য পাহাড়গুলোতে রাইড করি সেম একই রকম। তবে এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, যারা কখনো আগে পাহাড়ে রাইড করে নাই ওদের জন্য হয়তো বা বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হলেও হতে পারে, কিন্তু যারা অ্যাভেলেবেল দু একবার বান্ধবন আসছে অথবা সাথে গেছে ওদের জন্য এটা কোনো ব্যাপারই না, আমি যতটুকু ফিল করলাম। কারণ বগালেকে আসার আগে যে রাস্তাটুকু ছিল, বগালেকে ওঠার মুহূর্ত যে রাস্তাটুকু ছিল ওটা আমার কাছে মোটামুটি খারাপ মনে হয়েছে, কিন্তু এটা সাজেক যারা গেছেন ওরা যতটুকু খারাপ পার করছেন আশা করি এর থেকেও কম হবে, এমন আমার কাছে আহামরি কিছু লাগে নাই। তবে এটা রাস্তাটা অনেক সুন্দর, নতুন, আমার কাছে ভালো লাগছে। এখানে সব থেকে বড় যে সমস্যাটা হতে পারে, যারা অনেকে গাড়ির ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারেন না, যেমন ধরেন ডানে বামে টার্নিং করতে গেলে অনেক সময় ওভার স্পিডের কারণে সমস্যা হতে পারে, অথবা অনেক নতুন রাইডার আছেন যারা সব থেকে বড় একটা ভুল করেন, সেটা হলো বাইকটা যখন ঢাল উপরে ওঠেন তখন স্পিড থাকে 3 নাম্বার 4 নাম্বার গিয়ারে থাকে, অনেক সময় গিয়ারটা ঠিকঠাক কমাতে পারেন না। এটার জন্য অনেকের হয়তো প্রবলেম হতে পারে, সঠিক টাইমে সঠিক গিয়ারটা দিতে পারেন না, যার কারণে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায়। আর একটা ঢাল রাস্তার মধ্যে যদি কোথাও গাড়িটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে যখন পিছন দিকে আসতে থাকে ওই মুহূর্তটা কন্ট্রোলিং করাটা অবশ্যই একটু কষ্টকর। তো পুরোটা রাস্তাটা আমি যাইতেছি মোটামুটি 2 নাম্বার 3 নাম্বার গিয়ারের মাধ্যমে, কখনো আমার এ পর্যন্ত 1 নাম্বার গিয়ারে আমি কখনো রাইড করি নাই এখন পর্যন্ত। দেখা যাক সামনে যাওয়া যাক কি হয়। এরকম কিছু টার্ন আছে যেগুলোতে একটু সাবধানে বাইক রাইড করলে হয়, ওভার স্পিড না রেখে। যারা ক্লাচ ব্রেক ব্যবহার করতে পারেন সব থেকে ভালো, এখানে অবশ্যই ক্লাচটা ব্যবহার করতে হবে, ক্লাচ ব্রেকটা। তো অনেকে আছেন যে ক্লাচ ব্রেক বুঝেন না, ক্লাচ ব্রেকগুলো ছেড়ে সরাসরি ক্লাচ চেপে গাড়ি চালান। ইঞ্জিনের যে ক্লাচ ব্রেকটা আছে ওটা যদি আপনারা ব্যবহার করেন, তো এরকম ঢাল টার্নগুলো যা আছে ওগুলো আপনার মুভ করা একেবারে ইজি হবে। প্রত্যেকটা রাস্তা মনে হবে স্বাভাবিক রোডের মতোই। যেরকম ঢালগুলোতে যদি ক্লাচ প্লাস ব্রেক দুইটা একসাথে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গাড়িটা একেবারে স্মুথ হয়, গাড়িটা ব্যালেন্স হারায় না। এই সিচুয়েশনটা যারা হ্যান্ডেল করতে পারবেন তাদের জন্য এই পাহাড়ি রোডগুলো সাধারণ রোডের মতোই মনে হবে। আমি মোটামুটি বাংলাদেশের সবগুলো পাহাড়ি রোডে বাইক রাইড করছি, তো এটা আহামরি তেমন আমার কাছে কিছুই মনে হয় নাই। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। তবে সব থেকে বড় যে সমস্যাটা হয়, মানুষ আসলে বলে বেশি, যার কারণে ভয় পায় যে অনেকে পাহাড়ে আসতে, যে পাহাড়ি রোড অনেক ডেঞ্জারাস, অনেক খারাপ, এখানে বাইক চালানো সম্ভব না, এই ধরনের ভয় অনেকে দেখাবে আপনাকে। এইগুলো আসলে কিছুই না। এই যে আমি সাধারণভাবে বাইক চালাইতেছি টোটালি একা, আমার সঙ্গী যারা ছিল যাদের সাথে আমি বাইক নিয়ে আসছি, আমাদের গ্রুপটা সবাই সামনে চলে গেছে, আমি পিছনে একা একা বাইক রাইড করতেছি। আর ভিডিওর মাধ্যমে পুরো রাস্তার ভিউটা যাতে সুন্দরভাবে দেখাতে পারি, রাস্তার ব্যালেন্সিংগুলো ওদের যাতে বুঝতে পারেন, কোথায় কোন টার্ন আছে, কোথায় কীভাবে মুভমেন্ট করতে হয়, সেটা আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। আর পাহাড়ে রাইড করতে গেলে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, যেমন যখন আপনি টার্নগুলো করবেন অবশ্যই আপনার বাম লেনে থাকার চেষ্টা করবেন। এই যে দাগগুলো দেওয়া আছে এর বাম পাশের লেনে থাকার চেষ্টা করবেন, বাম থেকে কখনো ডানে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ বিপরীত থেকে যে বাইকগুলো অথবা বড় গাড়িগুলো আসতে পারে ওইগুলো ওই লেনে ধরে আসবে। আপনি যদি ধরেন এই বাম সাইডের লেন থেকে ডান সাইডের লেনে চলে যান, সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনার চান্সটা বেশি থাকবে। এই জিনিসগুলো খেয়াল করে যদি পাহাড়ে রাইড করেন, আশা করি আপনি যে কোনো পাহাড়ে রাইড করেন না কেন আপনার জন্য কোথাও প্রবলেম হবে না। আর আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি, যারা পাহাড়ি রাস্তায় রাইড করবেন তারা অবশ্যই পিছন দিকে ফিরে কখনো তাকাবেন না। পিছনে যাই হোক না কেন আপনি পিছনে কখনো তাকাবেন না, কারণ যখন পিছনে তাকাবেন আপনার রাস্তা থেকে নেমে যাওয়ার চান্স বেশি থাকবে। এই যে বাম সাইডে দেখতে পারতেছেন ড্রেন আছে, এই সব ড্রেনে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যারা রাইড করবেন অবশ্যই সামনের রাস্তাটুকু ভালো করে খেয়াল করে রাইড করবেন।
পাহাড়ে রাইড করার মাঝে মাঝে এরকম খাড়া ঢাল পাবেন, যেখান থেকে আপনি যদি পিছন থেকে মোটামুটি স্পিড থাকে আপনার বাইকটার জাস্ট অ্যাক্সেলারেটরটা সাধারণভাবে ধরে রাখলে উঠে যাবেন। পাহাড়ি রাস্তায় রাইড করার সময় সকলেই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, আর সেফটি গিয়ার যদি আপনার থাকে ওটা যদি ব্যবহার করতে পারেন আরও ভালো। কারণ যদি আপনি কোথাও কোনো ব্যালেন্স হারিয়ে ফেলেন, পড়ে যান, সেক্ষেত্রে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে না। বান্দরবন, সাজেক, রাঙামাটি আপনি যেখানেই যান আপনার ব্যক্তিগত অবশ্যই ভোটার আইডি কার্ডটা সাথে রাখবেন। এটা সব ক্ষেত্রে কাজে লাগবে। যখন বকালে ঢুকবেন তখনই আপনার ওই ভোটার আইডি কার্ডটা জমা দিতে হবে। চট্টগ্রাম যাওয়ার জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে। বান্দরবনের যে কোনো প্রান্তে আপনি ঘুরতে চান না কেন আপনার ভোটার আইডি কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব জায়গায় সেনাবাহিনীরা দেখতে চাইবে। অনেকের এরকম খাড়া ডালের পরে যখন যেরকম টার্নগুলো থাকে এইগুলোতে বাইক রাইড করতে প্রবলেম হতে পারে। এগুলোতে যদি আপনি ক্লাস ব্রেক ব্যবহার করতে পারেন, গাড়ি দেখবেন স্মুথলি টার্ন হচ্ছে, কোথাও আপনার বিন্দু পরিমাণ ব্যাক পেতে হবে না। আমাদের বাকি টিম মেম্বারগুলোকে ধরে ফেললাম, সবাই এখানে ওয়েট করতেছিল। তো আমি ওদের সাথে এখন বাইক চালাবো, আর আমার সামনে বাইক রাইড করতেছে সবাই, ইনশাল্লাহ সবাই স্বাভাবিকভাবে রাইড করতেছে, কোথাও কারো কোনো প্রবলেম হয়নি। পাহাড়ে রাইড করতে গেলে আরেকটা যে সাবধানতা অবলম্বন সবাইকেই করা উচিত, এখানে কোনো প্রতিযোগিতায় জড়ানো উচিত না, যে আমার আগে ও কেন চলে যাচ্ছে আমি পারবো না। এই ধরনের প্রতিযোগিতায় যদি আপনি জড়িয়ে যান সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ বিপরীত দিক থেকে যেভাবে অনেক বাইক ওরাও মোটামুটি ভালো স্পিড আসতে থাকে, সবার কন্ট্রোলিং করা কষ্ট হয়ে যায় একের পর এক যখন এইভাবে প্রতিযোগিতা করবেন। তো সবাই এই দিকটা খেয়াল করে যদি পাহাড়ের রাস্তাতে বাইক চালানো যায়, আশা করি নিরাপদেই রাইড করতে পারবেন, কোথাও প্রবলেম হবে না আপনার। আমরা স্বাভাবিকভাবেই সবাই যারা আছি গ্রুপে সুন্দরভাবে রাইড করতেছি, মোটামুটি ভালোই দূরত্ব বজায় রেখে রাইড করতেছি। ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। এই যেরকম টার্নগুলোতে অবশ্যই আমি আমার লেনে থাকার চেষ্টা করব, তাহলে সম্ভাবনা থাকে না যে অ্যাক্সিডেন্ট হওয়ার। এই যে এরকম টার্নগুলো যারা করবেন অবশ্যই আপনার লেনে থেকে টার্নগুলো ঘোরার চেষ্টা করবেন। পাহাড়ি ডালগুলো যদি আপনি এই নিয়মগুলো মেনে রাইড করতে পারেন, আপনি যেখানেই যান না কেন আশা করি আপনার জন্য কোনো প্রবলেম হবে না। আমরা দেখতেই পারতেছেন সুন্দরভাবে রাইড করতেছি, রাইড করে পুরো জায়গাটা ভিডিও করতেছি। অলরেডি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং পাড়ায়। এখানে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করব। তো ঘুরে আসি, সামনে কেওক্রাডং, খুব বেশি মনে হয় দূরে না, আর অল্প একটু রাস্তা বাকি আছে। পুরো রাস্তাটুকু আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ। আপনারা যারা কেওক্রাডং বগালেক আসতে চেয়েছেন ওদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ফুল রাস্তাটা আপনাদের যদি আয়ত্ত থাকে অবশ্যই কীভাবে রাইড করতে হয় সেটাও বুঝতে পারবেন। তো এই পর্যন্ত আমি যতটুকু বাইক রাইড করছি আমার কাছে তেমন কষ্ট মনে হয় নাই, অথবা এরকম খারাপ কোথাও মনে হয় নাই যে আমি উঠতে পারতেছি না, আমার বাইক উঠতে কষ্ট হইতেছে। আমি স্বাভাবিকভাবে 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে পুরো রাস্তাটা রাইড করতে পারতেছি। আপনারা দেখতে পারতেছেন পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি বগালেক থেকে কেওক্রাডং পুরো রাস্তাটা। এই সামনের যে টার্নটা আছে এই টার্নটাই নাকি ভয়ঙ্কর। তো আমি স্বাভাবিকভাবে স্মুথলি উঠে যাচ্ছি, আমার তেমন কোনো প্রেশারই হচ্ছে না, অথবা আমার কাছে তেমন খারাপ মনে হইতেছে না, স্বাভাবিক মনে হইতেছে রাস্তাটা, নর্মালি চলে যাচ্ছি। যারা এখানে অনেকে আছে 5 নাম্বার 4 নাম্বার গিয়ার দিয়ে রাইড করেন, গিয়ার চেঞ্জ করতে সঠিকভাবে পারেন না, ওদের জন্য হয়তো বা একটু প্রবলেম হতে পারে। কিন্তু যারা রেগুলার বাইক রাইড করেন, পাহাড়ি রাস্তায় 2-1 বার রাইড করছেন, কোথাও গেছেন বান্দরবন, সাজেক, রাঙামাটি, ওদের জন্য এগুলা কোনো সমস্যা হবে না, স্বাভাবিকভাবে উঠতে পারবেন। কারণ ওই রাস্তাগুলো আর এটা সেম। আর আমার কাছে বিশেষ করে নতুন রাস্তা খুব ভালো লাগে, রাস্তাটা খুবই স্মুথ, কোথাও তেমন কোনো ভাঙা টাঙা নাই। তবে রাস্তার মাঝখানে পাহাড়ি রোড অবশ্যই একটু একটু এবড়ো থেবড়ো হয়ে থাকে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে রাইড করলে হয়। রাস্তাটা যেহেতু পাহাড়ি ঢালের মধ্যে তৈরি করা হয়, স্মুথলি থাকে না, একটু এবড়ো থেবড়ো হবেই। তো এগুলো সমস্যা নাই, সবাই সুন্দরভাবেই আশা করি রাইড করতে পারবেন। এই যে আমি প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা টার্ন সুন্দরভাবেই যাইতেছি। যে খাড়া পাহাড়গুলো আছে দেখি এর থেকেও খাড়া কোথাও আমি পাইতেছি না এখন পর্যন্ত, যতটুকু রাইড করলাম আমার কাছে রাস্তাটা স্বাভাবিক মনে হচ্ছে, কষ্ট হচ্ছে না কোথাও রাইডটা করতে। পুরো রাস্তায় চলে আসলাম, আমার কাছে তেমন কোনো ঢাল মনে হয় নাই। দেখতে দেখতে পৌঁছায় গেলাম কেওক্রাডং, পুরো রাস্তাটা ভিডিও দেখেন।
আপনাদের কাছে কি মনে হয়েছে কোথাও কোনো এমন ঢাল ছিল যেখানে আমি রাইড করা পসিবল না? আসলে এটা একটা বিভ্রান্তি, এছাড়া আর কিছুই না। তো আমার ফ্রেন্ডরা যারা ছিল, যারা আমাদের গ্রুপে রাইড করছে, ওদের কথোপকথনগুলো আপনাদেরকে একটু শোনাই, ওদের মন্তব্যগুলো কেমন ছিল এই রোডটা সম্বন্ধে। এখানে বাইক পার্কিংয়েরও যথেষ্ট জায়গা আছে, সুন্দর করে রাইড করে একটু ঘুরতে পারবেন। তো সবাই এখানে এই বাইকগুলো রেখে যে যার মতো করে একটু ঘুরবো, ছবি উঠাবো, তারপর আমরা আবার ব্যাক করবো। আরো তো ঢালই বিচারে পেলাম না, 3 নাম্বার গিয়ারে উঠলাম সব। বলো তো এক্সপেরিয়েন্স বলো, কেমন ডাল? এটা কোন ডাল? ডালই না, চিন্তা করছেন আমাদের গাজীপুরের লোকেদের এটা কোনো ডালই মনে হয় না। চিন্তা করছো, চিন্তা করছো ভাই, এটা কোনো ডালই না ভাই, এটা কোনো ডালই না।